রাম জন্মভূমির কাছে জমি কিনলেন অমিতাভ, বাড়ছে বচ্চন পরিবারের বিনিয়োগ। অযোধ্যায় 35 কোটির জমি কিনলেন অমিতাভ। রাম মন্দির শহরে বিগ বির বড়বাজি। অযোধ্যায় 2.67 একর জমি কিনলেন অমিতাভ বচ্চন। অযোধ্যায় জমি কিনে চমক অমিতাভের। 35 কোটির ডিল ঘিরে জোর চর্চা। রাম মন্দিরের শহরের বিগ বির নজর। কোটি টাকার জমি কিনে আলোচনায় অমিতাভ। একের পর এক বিনিয়োগ। অযোধ্যায় আবারও কোটি টাকার জমি কিনলেন অমিতাভ বচ্চন। অযোধ্যার জমিতে কোটি টাকার বাজি। রিয়েল এস্টেটে নতুন খবর বিগ বিকে নিয়ে। দেখুন, বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন আবারও বড় বিনিয়োগ করলেন অযোধ্যায়। উত্তরপ্রদেশের এই ধর্মীয় শহরে তিনি এবার 2.67 একর জমি কিনেছেন, যার আনুমানিক মূল্য প্রায় 35 কোটি টাকা। এই বিনিয়োগ ঘিরে ইতিমধ্যে রিয়েল এস্টেট এবং বিনোদন জগতে বেশ আলোচনা শুরু হয়েছে। জমি উন্নয়ন সংস্থা হাউস অফ অভিনন্দন লোধা শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, এই চুক্তিটি সম্পন্ন হয়েছে অমিতাভ বচ্চনের সংস্থা এবি ক্রপ লিমিটেডের মাধ্যমে। সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজেশ যাদব এই জমি ক্রয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেছেন। জানা গিয়েছে, এই জমিটি অযোধ্যার বিলাসবহুল প্রকল্প দ্য সরজুর কাছে অবস্থিত। প্রায় 75 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে এই প্রকল্প, যেখানে উচ্চমানের আবাসন এবং অবকাঠামো তৈরি করা হচ্ছে। অযোধ্যায় এটি অমিতাভ বচ্চনের প্রথম বিনিয়োগ নয়, এর আগেও তিনি এই প্রকল্পে জমি কিনেছিলেন। 2024 সালে জানুয়ারিতে তিনি এই প্রকল্পে একটি প্লট ক্রয় করেন, যা সেই সময় ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছিল। সংস্থার দাবি অনুযায়ী অযোধ্যায় বচ্চন পরিবারের একটি তৃতীয় বড় বিনিয়োগ। শহরে দ্রুত উন্নয়ন এবং ধর্মীয় পর্যটনের সম্ভাবনা বিবেচনা করে এই বিনিয়োগ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগে তিনি সংস্থার আরেকটি প্রকল্প সোল দে আলিবাগে প্রায় 10,000 বর্গফুটের একটি প্লট কিনেছিলেন। সেই বিনিয়োগও রিয়েল এস্টেট বাজারে যথেষ্ট নজর কেড়েছিল। সংস্থার চেয়ারম্যান অভিনন্দন লোধা জানিয়েছেন, অযোধ্যা বর্তমানে দ্রুত উন্নয়নের পথে এগোচ্ছে। সরকারও এখানে অবকাঠামো এবং পর্যটন খাতে ধারাবাহিকভাবে বিনিয়োগ করছে। এই কারণে অযোধ্যা ধীরে ধীরে জমি বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে। বিশেষ করে রাম মন্দির নির্মাণের পর শহরটির গুরুত্ব আরও বেড়ে গেছে। 2025 সালে অমিতাভ বচ্চন অযোধ্যায় আরেকটি বড় বিনিয়োগ করেছিলেন। সেই সময় তিনি প্রায় 25,000 বর্গফুটের একটি প্লট কিনেছিলেন, যার মূল্য ছিল প্রায় 40 কোটি টাকা। এর আগেও 2024 সালে রাম মন্দির অযোধ্যায় উদ্বোধনের আগে তিনি শহরে 5,372 বর্গফুটের একটি প্লট কেনেন। সেই জমির জন্য তিনি প্রায় 4.54 কোটি টাকা খরচ করেছিলেন বলে জানা যায়। দ্য সরজু প্রকল্পে প্রায় 14.5 কোটি টাকার বিনিয়োগের পাশাপাশি শহরে তিনি আরও প্রায় 54,000 বর্গফুটের একটি প্লট কিনেছেন। এই জমিটি তার বাবা হরিবংশ রায় বচ্চনের নামে গঠিত একটি ট্রাস্টের অধীনে নিবন্ধিত। উল্লেখ্য, 2020 সালে শুরু হওয়া হাউস অফ অভিনন্দন লোধা বর্তমানে দেশের অন্যতম বৃহৎ জমি উন্নয়ন সংস্থায় পরিণত হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে তারা ভারতের বিভিন্ন শহরে বড় বড় প্রকল্প শুরু করেছে। গত 5 বছরে সংস্থাটি 1.3 কোটি বর্গফুটেরও বেশি উন্নত জমি বিক্রি করেছে। বর্তমানে প্রায় 3.4 কোটি বর্গফুট জমিতে উন্নয়নের কাজ চলছে, যার ফলে ভারতের রিয়েল এস্টেট বাজারে সংস্থাটির প্রভাব দ্রুত বাড়ছে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।